তো নমস্কার বন্ধুরা। বন্ধুরা, এমপ্লয় ব্যাংকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো বন্ধুরা, এমপ্লয় ব্যাংকে যে সমস্ত ব্যক্তিদের যুবশ্রীর নতুন লিস্টে নাম আপনার নথিভুক্ত হয়েছে এবং তাদেরকে অ্যানেক্স 1 ও অ্যানেক্স 2 ফর্ম ফিল আপ করতে কিন্তু বলা হয়েছে। তো অ্যানেক্স 1 ও অ্যানেক্স 2 আপনারা কীভাবে ফর্মটা ফিল আপ করবেন তা সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের আলোচনা করব, এবং ভিডিও অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে এমপ্লয় ব্যাংকে যে সমস্ত ব্যক্তির নাম নথিভুক্ত রয়েছে তা কিছু কিছু ব্যক্তির নাম কিন্তু এইবারে নতুন যে যুবশ্রী নিউ লিস্ট যে প্রকাশিত হয়েছে সেই নিউ লিস্টে কিন্তু আপনাদের নাম অনেকে উঠেছে। এবং নিউ লিস্টে যদি আপনারা অ্যানেক্স 1 অ্যানেক্স 2 আপনারা সেই ফর্মটা সাবমিট করেন, তবেই কিন্তু আপনারা প্রত্যেক মাসে কিন্তু 1,500 টাকা করে অর্থাৎ 1500 টাকা করে ভাতা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখানে আপনারা সম্পূর্ণ দেখাবো। তো আপনাদের অবশ্যই আপনারা চেক করে দেখিয়েছেন যে আপনাদের নাম সেই যুবশ্রীতে নতুন লিস্টে নাম রয়েছে কিনা। তার জন্য আপনারা সরাসরি ভিউ যুবশ্রী নিউ ওয়েটিং লিস্ট যখন আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনারা কিন্তু সেই লিস্টটা কিন্তু আপনাদের সরাসরি কিন্তু আপনার মোবাইলের মধ্যে আপনার পিডিএফ আকারে সেটা ডাউনলোড হয়ে যাবে। এবং ডাউনলোড যখন হয়ে যাবে সরাসরি কিন্তু দেখতে পাবেন এখানে যে 16তম যে লিস্ট অপশন কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন যুবশ্রী ওয়েটিং লিস্ট 16 অপশন কিন্তু রয়েছে উপরে দেখতে পাচ্ছেন এখানে। এরপর আপনার নামটা রয়েছে কিনা সেটি তখন এখানে তো অনেক নাম রয়েছে, সেই নামটা খোঁজা অসম্ভব। তার জন্য সরাসরি কিন্তু আপনি কী করবেন, এখানে যখন আপনার নামটা লিখবেন সরাসরি কিন্তু এখানে কালার আকারে কিন্তু সেই নামটা কিন্তু এখানে এই জায়গায় শো করবে। তো যদি আপনার নামটা থাকে তাহলে আপনাদের কিন্তু যুবশ্রীতে আপনাদের কিন্তু সরাসরি কিন্তু অ্যানেক্স 1 অ্যানেক্স 2 সাবমিট কিন্তু আপনাদের করতে হবে। তো অ্যানেক্স 1 অ্যানেক্স 2 সাবমিট না করলে যুবশ্রীতে আপনার কিন্তু 15টা ভাতা কিন্তু আপনারা পাবেন না। তো দেখুন এখানে সেটা বলা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নোটিশে যেটা দেওয়া হয়েছে যে এত ধরে জানানো যাচ্ছে যে যুবশ্রী প্রকল্প নতুন প্রতীক্ষা তালিকা নিউ ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হয়েছে। উক্ত তালিকা এমপ্লয়মেন্ট ব্যাংক ওয়েবসাইটে ভিউ যুবশ্রী ওয়েটিং লিস্ট লিঙ্কে পাওয়া যাবে। যেসব কর্মপ্রার্থীগণ এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন তারা 11/6/2024 থেকে 7/7/2024 তারিখ মধ্যে আপনাদের কিন্তু ওই সাবমিট অ্যানেক্স 1 লিঙ্কে অনলাইনে জমা করে প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে ভ্যালিডেশনের জন্য অ্যানেক্স 2 সহ আগামী 8/7/2024 তারিখের মধ্যে আপনাদের জমা করতে হবে। অর্থাৎ আপনার অ্যানেক্স 1 কিন্তু সেই ফর্মটা আপনারা বের করবেন, বের করার পর আপনারা সেই অ্যানেক্স 2 জন্য কিন্তু আপনাদের এক্সচেঞ্জ অফিসে কিন্তু যেতে হবে। সেখানে গিয়ে আপনাদের কিন্তু বলে দেওয়া হবে যে আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট, এছাড়া আপনাদের কিন্তু আপনাদের হাই র্যাঙ্কের কোনো অফিসারের কিন্তু আপনাদের একটা সিগনেচার কিন্তু আপনাদের লাগবে। এবার দেখুন এই অ্যানেক্স 2 ফর্মটা এমপ্লয় ব্যাংকের ওয়েবসাইটে আপনারা এই মেনুতে কিন্তু পেয়ে যাবেন। যুবশ্রী প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করলে তবে আপনি কিন্তু এই যুবশ্রী আওতায় কিন্তু আসতে পারবেন। যে যুবশ্রী প্রকল্প প্রতীক্ষা তালিকার জন্য অ্যানেক্স 1 অ্যানেক্স 2 জমা করার বিস্তারিত নির্দেশিকা নিচের লিঙ্কে দেওয়া রয়েছে। তো সরাসরি যখন আপনারা এই সাইটে আসবেন, আসার পর দেখুন এখানে একটা অপশান কিন্তু রয়েছে। এখানে দেখুন যে যুবশ্রী ওয়েটিং লিস্ট অ্যানেক্স 1 অ্যানেক্স 2 কীভাবে আপনারা সেটা সাবমিট করবেন। তো এখানে সরাসরি কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু একটা পিডিএফ কিন্তু ডাউনলোড হয়ে যাবে। সরাসরি একটু অপেক্ষা করবেন, দেখুন যুবশ্রী প্রকল্পে প্রথম প্রতীক্ষা তালিকা ওয়েটিং লিস্ট নির্দেশিকা। তো এই প্রকল্পে প্রথম প্রতীক্ষা তালিকা যাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে তারা অনলাইনে অ্যানেক্স 1 জমা করতে পারবেন নির্ধারিত সময়ের মধ্যে। অনলাইনে অ্যানেক্স 1 জমা করার পর সেটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট এমপ্লয় এক্সচেঞ্জে ভ্যালিডেশনের জন্য জমা করতে হবে। অ্যানেক্স 1 এর জন্য প্রিন্ট আউট সঙ্গে অ্যানেক্স 2 জমা করতে হবে। ভ্যালিডেশনের জন্য অ্যানেক্স 1 অ্যানেক্স 2 এর সঙ্গে ব্যাংকের পাসবুক ফার্স্ট পেজের কপি সংশ্লিষ্ট ব্যাংক আপনাদের সেই এমপ্লয় অফিসে কিন্তু আপনাদের জমা করতে হবে। যাদের ভ্যালিডেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে তাদের নাম যুবশ্রী প্রকল্পের ফাইনাল ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত করা হবে। যুবশ্রী প্রকল্পের কার্যকর শূন্যস্থান অনুসারে তারা এরপর যুবশ্রী ভাতা পাবেন। এর ভাতা পেতে তাদের কিছুদিন প্রতীক্ষা করতে হতে পারেন যদি কার্যকরী শূন্যস্থান না থাকে। কার্যকরী শূন্যস্থান হলে এই সমস্ত কর্মপ্রার্থীগণ অনলাইন সিস্টেমের মাধ্যমে যুবশ্রী ভাতা পেতে শুরু করবেন। তার জন্য তাদের আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। তো আপনাদের কিন্তু কি করবেন, ফার্স্টে দেখুন ফার্স্ট স্টেপ কি বলা হয়েছে। ফার্স্ট স্টেপ কিন্তু বলে দেওয়া হয়েছে যে আপনাকে ভিজিট করতে হবে এমপ্লয় ব্যাংকের যে সাইটে আসতে হবে। ক্লিক সাবমিট অ্যানেক্স 1 এরকম একটা আপনার অপশন কিন্তু পাবেন। এরপর আপনাদের লগইন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর আপনারা ফিল ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেবেন। ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেওয়ার পর আপনারা সরাসরি কিন্তু স্টেপ 5 আপনারা চলে আসবেন। সেখানে দেখতে পাবেন টেক প্রিন্ট আউট অফ দ্য সাবমিট অ্যানেক্স 1। এরপর 6 আপনারা সরাসরি কিন্তু সাবমিট প্রিন্ট আউট দ্য অ্যানেক্স 1 অ্যালং উইথ দ্য অ্যানেক্স 2 সরাসরি সমস্ত কিছু আপনারা 1টা সাবমিট করে দেওয়ার পর অ্যানেক্স 2টা কিন্তু আপনার সরাসরি কিন্তু আপনাদের সেটা প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে।
নিয়ে যাওয়ার পর আপনারা কিন্তু সেই এক্সচেঞ্জ অফিসে কিন্তু আপনাদের জমা দিয়ে আসতে হবে। এক্সচেঞ্জ অফিসে যখন জমা দিয়ে দেবেন তখন কিন্তু আপনারা সেই যুবশ্রীর আওতায় কিন্তু আপনারা চলে আসবেন, অর্থাৎ আপনারা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু 1500 টাকা করে ভাতা কিন্তু আপনারা পেতে শুরু করবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই দেখলেন আপনাদের NX1 আর NX2 কিন্তু আপনাদের সাবমিট না করলে আপনারা কিন্তু সেই ভাতা কিন্তু আপনারা পাবেন না। তো অবশ্যই কিন্তু আপনার ডেট যখন দেওয়া হবে অবশ্যই কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের একটা তুলে ধরবো। অবশ্যই আপনার ভিডিওটা সম্পূর্ণ দেখলেন। আমি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।